বাজে হচ্ছে ওই 6:45 মতন, ঠিক আছে? মানে সন্ধে 6:45, সন্ধেই ধরে নাও, সন্ধ্যা হয়ে গেছে। আর এখন থেকে ব্লগ করার মন চেয়েছে যে একটুখানি ব্লগ করি, মানে বড় ব্লগ। তো সেইখানের জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, ছোট্ট, আমি জানি ছোট্ট ব্লগ হবে, একদমই ছোট্ট ব্লগ হবে, ওই ধরো 4-5 মিনিটের হয়তো ব্লগ হবে, বাট তাও ভাবলাম যে চলো সন্ধ্যেটা তোমাদেরকে দেখাই যে আমি সন্ধ্যেটা আমার কিভাবে কাটে, সারা সন্ধ্যেটা। আর সকাল থেকে আমি মানে কি বলবো, আমি হচ্ছে এখন নিশাচর প্রাণী হয়ে গেছি, যে সারা রাত তো ঘুম হয় না। আর সকালবেলা আজকে আমার ঘুম হয়েছে জানো কখন, প্রায় 10:30, 10:30টাও ঠিক বলবো না, ওই তারও আগে একটুখানি ঘুম হয়েছে, মানে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি হচ্ছে 2টো নাগাদ, 2টো কিংবা 2:30 নাগাদ এরকম হবে। তো তখন উঠে খেয়ে দিয়ে নিয়ে তখন ভাবছিলাম যে একটু ব্লগ স্টার্ট করবো, বাট তারপর একটু মায়ের সাথে কথা বলছিলাম, এই করছিলাম, এই করতে করতে সেরকম কিছু করাই হয়নি, ব্লগ করা মানে শুরুই করিনি। আর এখন কি মন চাইলো, ভাবলাম যে চলো একটু ব্লগটা একটু শুরুই করি। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ শ্রেয়শ্রীকর অ্যান্ড ইউ ওয়াচিং দ্য ভেরি গার্ল। বাট জানিও না যে সারা সন্ধ্যেটা আমি কিভাবে কাটবে, কারণ আমার সারা সন্ধ্যে ওই ইউজুয়ালি যেমন ফোন দেখা, তারপর কোথায় একটু মায়ের সাথে গল্প করা, সন্ধ্যাবেলা একটু চা খাওয়া, এইভাবেই আমার দিনটা মানে সারা সন্ধ্যেটা কাটে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দেব বা ব্লগ দেব সেটা তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক করে দিও, আর শেয়ার অবশ্যই করো, অ্যান্ড কমেন্ট বিলো যে কেমন লাগছে ব্লগটা, আর কেমন লাগছে আমাকে, মানে আমার আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে সেইটা অবশ্যই কমেন্ট করো। এখন আপাতত আমার কোনো কাজ করার নেই, আমি সবে স্নান করে এলাম এখন, মানে হ্যাঁ, আমি বাড়িতে থাকলে একটু লেট করেই স্নান করি, আর সবে আমি স্নান করে এলাম। এখন তো কোনো কাজ বাজ কিচ্ছু নেই, কারণ সবই সন্ধ্যাবেলায় তেমন কিছু কাজ থাকে না, ওই অ্যাজ ইউজুয়াল ফোনই ঘাঁটবো, আর সন্ধ্যাবেলা যেমন সন্ধ্যা দেওয়া হয় সেরকমই দেবো। সন্ধ্যা দিয়ে ওপর থেকে এসে মা বললো যে একটু চিড়ের পোলাও বানাতে জন্য, চিড়ের পোলাও বানানোর জন্য প্রিপারেশন করছিলাম। আর জন্য আমি সবার আগে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। চিড়ে পোলাও বানানোর জন্য আমি দিয়েছিলাম হচ্ছে গাজর আর পেঁয়াজ, সাথে করে একটুখানি আমি কালো সর্ষে দিয়েছিলাম, কালো সর্ষে দিলে বেশ খেতে ভালোও লাগে। চিড়ের পোলাও আমার অলমোস্ট ডান, শুধু লাস্ট একটু টাচ আপ দিয়েছিলাম। লাস্ট টাচ আপে আমি একটু নিয়েছিলাম লেবু, ঘি, তারপর চিনি আর একটু গরম মশলা। খেতে তো বেশ ভালো হয়েছিল, কিন্তু লাস্টের দিকে একটু ঘেটে গেছিলো, মানে অনেকক্ষণ একটু নাড়াচাড়া করছিলাম তো এই জন্য ঘেটে গেছিলো। হাই, এখন বাজে 8টা। একটু আগে আমি চিড়ে পোলাও খেয়েছি, তো সন্ধ্যের টিফিন, সন্ধ্যা ফন্ধ্যা সব কিছু একটু হয়ে গেছে। আর এক্ষুনি একটা পার্সেল এসছে, মিন্ত্রা থেকে অর্ডার করেছি, তো ধীরে সুস্থেই কয়েকটা অর্ডার করেছি, এবার দেখা যাক কেমন কি এসছে, আর তোমাদের সাথেও আমি শেয়ার করছি যে কী অর্ডার করেছি আর কেমন লাগছে আমাকে সেই জিনিসটা। এই টপটা আমি অর্ডার করেছি অ্যান্ড আমার বেস্ট লেগেছে, কারণ এই প্যান্টটা অনেক দিন ধরে ছিল, আমি ভাবছিলাম যে এই প্যান্টটার সাথে, এটা প্যান্ট না একটা ট্রাউজার, এই ট্রাউজারের সাথে সাথে কিছু পরার মতন কিছু থাকলে ভালো হতো। তো কালকে হঠাৎ করে স্ক্রোল করতে করতে এই টপটা আমার চোখে পড়লো, আমি ভাবলাম যে এই টপটা ভালো লাগবে, এই কম্বিনেশনটা ভালো লাগবে, তো ঝটাপট করে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম অ্যান্ড আই এম লাইকিং ইট। আমার বেশ পছন্দ হয়েছে, মানে বেশ একটা কর্পোরেট লুক দিচ্ছে অ্যান্ড আই এম লাইকিং ইট। সেইভাবেই যে রেডি হয়েছিলাম একটুখানি, তো ভাবলাম যে একটু রিল শ্যুট করি, যখন রেডি হয়েই গেছি আর একটু জাস্ট আমি কিছু করিনি, জাস্ট লিপস্টিকটা পরেছি, আর কেমন লাগছে আমাকে জানিও। আমার ক্যাটারির মুডটা কেমন একটা আপলিফ্ট হয়ে গেছে, আমার বেশ মুডটা বেশ কেমন একটা ভালো এই জন্য আমার এখন মুড এসে একটু রিল বানাবো, তো ভাবছি যে রিল বানাবো, কিন্তু দেখি কীভাবে কি রিল বানাতে পারি। এখন রাত হয়ে গেছে, প্রায় 10টা মতন বাজে, আর রাত্রে রান্না করতে হবে। এসবে কয়েকটা রিল শ্যুট করেছি আজকে, অবশ্যই এডিট করে ছাড়বো কালকে হয়তো। তো
এখন রাত্রে রান্না বলতে তো তেমন কিছু করার নেই, ওই সন্ধ্যাবেলা একটুখানি পোলাও মতন যে বানিয়েছিলাম চিড়ের পোলাও সেটাই আছে, কিন্তু সেটা তো আর রাত্রে বাবা খাবে না, কারণ বাবা ওই খুব একটা পোলাও ফোলাও তো পছন্দ করে না। তবুও চিড়ের পোলাও যেহেতু হয়তো খেয়ে নিলেও নিতে পারে, কিন্তু তবুও শুধু চিড়ের পোলাও দিয়ে বাবার ডিনার তো জন্ম হবে না। তার জন্য মানে বাবা রুটিটাই বেশি প্রেফার করে, আর রুটি বাবার জন্য করতে হবে, এই জন্য আটা তো সেরকম মাখা নেই। এখানে এই আটা মাখবো, আর এখানে আলু সোয়াবিন করব। বাবার যেহেতু সুগার আছে, বাবা খুব একটা আলু খায় না, সুগার পেশেন্ট যেহেতু, তো আর আলু দেব, আলু বাবা বাছবে এ করবে, তার জন্য আমি কি করেছি, আমি আলু খুব একটা দিই না, মানে কোনো তরকারি হলে যেটা বাবাই খাবে সেটা আমি তো আলু খুব একটা দিই না, তো আলু দিইনি, শুধু শুধু সয়াবিনের ওপর সয়াবিনের তরকারি করব। যেন সয়াবিনটা সবে সেদ্ধ করতে বসিয়েছি, বাবার আসতে তো প্রায় সেই 11:30-12টা বেজেই যায়, যেহেতু বাবা দোকানে গেছে, আর এই জন্য ততক্ষণে রান্না হয়েই যাবে। সো কতদূর কী হলো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ।